যে সেনাবাহিনী শৃঙ্খলা, দেশপ্রেম আর নিরাপত্তার প্রতীক, সেই বাংলাদেশ সেনাবাহিনী আজ প্রশ্নের মুখে। তবে কি মেঘের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু যা পুরো ব্যবস্থাপনাকেই কাঁপিয়ে দিচ্ছে? একজন মেজর 198 দিন নিখোঁজ, পতিত সরকারি দলের ক্যাডারদের দেয়া হয়েছে গেরিলা প্রশিক্ষণ। এ কি তবে কোনো বড় ষড়যন্ত্রের আগাম বার্তা? বাংলাদেশ সেনাবাহিনী, যার প্রতি জনগণের অগাধ আস্থা ও শ্রদ্ধা, সেই বাহিনীর এক সদস্যকে কেন্দ্র করে বেশ কয়েকদিন যাবৎ সারা দেশ জুড়ে তোলপাড়। রামু সেনানিবাসে 36 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর সাদিকুল হক, যিনি দীর্ঘ 198 দিন ধরে ইউনিট থেকে অনুপস্থিত, হঠাৎ করেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রশ্ন উঠছে, এই 198 দিন সেনাবাহিনী কি করেছে? তারা কি এর মাঝে নিখোঁজ মেজর সাদিকের খবর নেয়ার চেষ্টাও করেননি? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে একের পর এক উঠছে চাঞ্চল্যকর অভিযোগ। সূত্র বলছে, এই সময়ের মধ্যে তিনি সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের জঙ্গি ও গেরিলা প্রশিক্ষণ দিয়েছেন। রাজধানীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে মিরপুর, ভাটারা, কাটাবন ও পূর্বাচল, এই এলাকাগুলোতে গোপনে প্রশিক্ষণ পরিচালনা করেছেন। সবশেষ বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে প্রশিক্ষণ দিতে গিয়ে ফাঁস হয় পুরো পরিকল্পনা। প্রায় 400 প্রশিক্ষণার্থী এবং একটি গোয়েন্দা অভিযানে 22 জন নেতাকর্মী গ্রেফতারও হয়। পরিস্থিতি এমন হয়ে ওঠে যে সেনাবাহিনীর শৃঙ্খলা ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়ে। কেননা সেনাবাহিনীর নিজস্ব নিয়ম অনুযায়ী একদিন অনুপস্থিত থাকলে এই বিষয়টি দ্রুত সিনিয়র কমান্ডারদের কাছে সে তথ্য জানানো হয়। তাহলে মেজর সাদিক 7 মাস কোথায় ছিলেন? কেনই বা 36 ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার, 10 পদাতিক ডিভিশনের GOC কিংবা DGFI এসব বিষয়ে কিছুই জানল না, নাকি জেনেও মুখ বন্ধ রেখেছেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে। এই যখন পরিস্থিতি, তখন বিশ্লেষকরা বলছেন, সেনাবাহিনীর মতো কড়াকড়ি নিয়ন্ত্রণ ব্যবস্থায় এমন অনুপস্থিতি জানা না থাকা বিশ্বাসযোগ্য নয়। এখানে হয় বড়সড় গাফিলতি হয়েছে, নয়তো ভেতর থেকেই কেউ মেজর সাদিক বা আওয়ামী লীগকে সহায়তা করেছে। এদিকে এই ঘটনার চাঞ্চল্য বৃদ্ধি পায় তখন, যখন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন, যিনি একজন সহকারী পুলিশ সুপার, তিনিও এই প্রশিক্ষণ কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। ফলে তাকে গ্রেপ্তার করে ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালত তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ISPR জানায়, ঘটনায় তদন্তে ইতিমধ্যে সামরিক আদালত গঠন করা হয়েছে। তবে জনমনে প্রশ্ন, এত বড় অপরাধের বিচার সেনাবাহিনীর ভেতরে করা কি যুক্তিযুক্ত? অনেকে বলছেন, এ ধরনের দেশদ্রোহী কাজের জন্য মেজর সাদিক সহ সংশ্লিষ্টদের পুলিশি হেফাজতে নিয়ে নাগরিক আদালতে বিচার করা উচিত। কেননা এই ঘটনা শুধু এক ব্যক্তির অপরাধ নয়, এটি রাষ্ট্র ব্যবস্থার ভেতরে ঢুকে পড়া একটি গভীর সংকেত। প্রশ্ন উঠছে, এই চক্রের মূল টার্গেট কি? দেশকে অস্থিতিশীল করা, নাকি ক্ষমতার মেরুকরণ ঘটানো, নাকি স্টেট মেশিনারির ভেতরেই জন্ম নিচ্ছে এক বিপজ্জনক ষড়যন্ত্র? এ প্রশ্নের উত্তরই বা মিলবে কোথায়? সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী বাংলাদেশ।